হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার, অনেকে আমরা এই সাবমার্সিবল পাম্পের যে ক্যাপাসিটার এটা লাগাইতে পারি না। এই যে এটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আমরা একটা চেঞ্জ করে দেখতেছি আসলে কি সমস্যাটা হয়েছে। ঠিক আছে, এবং আমরা এটা কিভাবে কানেকশন করব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এই যে কানেকশন আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এটা এই যে দেখেন, এটা কিন্তু আমার নিচ থেকে আসছে 220 লাইন। ঠিক আছে, এটা ফিজ। আর এই যে এটা হলো আমার মোটর আউটপুট। ঠিক আছে, এই যে দেখেন নীলটা হচ্ছে আমার স্টারিং। এই যে কালো তারটা দেখেন, কমনটা কিন্তু আমি কালোতে দিয়ে দিছি। ঠিক আছে, মোটর যে কমন এটা কিন্তু আমার নিউট্রাল চলে গেছে, ডাইরেক্ট দিয়ে দিছি। ঠিক আছে, এই যে আর লাল তারটা দেখতেছেন এটা কিন্তু আমার রানিং। ঠিক আছে, এই যে এটা কিন্তু ফেজ, আমার যে লাল তারটা দেখতেছেন এটা কিন্তু ফেজ। এটা মোটরে একটা তার দিছি ক্যাপাসিটার, আর একটা কিন্তু দিছি একটা রানিং, একটা স্টার্নিংয়ে দিয়ে দিছি। দেখতে পারতেছেন এই যে এখানে একবারে ঝলঝলা কানেকশন। এই যে ক্যাপাসিটারটা, এটা কিন্তু অরিজিনাল একটা ক্যাপাসিটার। এটা আমার দেখেন খুব ভালো মানের একটা ক্যাপাসিটার। এটা দিয়ে আমি স্টার্ট দেবো এখন, কত এম্পিয়ার কারেন্ট এখন দেখাবো আপনাদেরকে চালিয়ে। আমার কানেকশন ঠিক আছে নাকি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আসলে আমার কানেকশন ঠিক আছে। 9 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে আমার, এটা 2 হর্সের মোটর। ঠিক আছে, এই যে দেখেন আমার 5 এম্পিয়ার নিচ্ছে আপনার স্ট্যান্ডিংয়ের যে আলাদা। আর রানিং আছে আপনার 6 এর মতন আছে। আর কমনটাতে আছে দেখেন 9.8, মানে 10 এম্পিয়ার মতন। আমার 10 এম্পিয়ারে নেবে, যেহেতু আমার এটা 2 ঘোড়া মোটর, এই জন্য আমার 10 এম্পিয়ার নেবে। এই দেখেন আমি এই পেজটাতে ধরলাম, পেজটাতে ধরলাম, এই একই দেখাচ্ছে। তার মানে আমার কানেকশনও ঠিক আছে সব কিছু। আপনারা এইভাবে আসলে কানেকশন করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ভিডিওটা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আর বড় করলাম না। ওকে।